আসসালামু আলাইকুম। হাম সম্পর্কে বেশ ইন্টারেস্টিং কিছু প্রশ্ন আসছে, তো আমার মনে হয় এই প্রশ্নগুলোর উত্তর অনেকেই খুঁজতেছে যে আসলে কি। যেমন একটা প্রশ্ন হচ্ছে এরকম যে কারো জ্বর আছে শরীরে, তাহলে তার হচ্ছে হামের যে ভ্যাকসিন সেটা দেওয়া যাবে কিনা। উত্তরটা খুব সহজ। যে সময় জ্বর থাকে ওই সময় কিন্তু শরীরে একটা ফাইটিং চলছে, এই জন্য জ্বর থাকা অবস্থায় ওই সময় কিন্তু আমরা হচ্ছে ভ্যাকসিন দিতে নিরুৎসাহিত করি যে না, জ্বরটা কমে গেল তারপরে দেই। এরপরে খুব কমন একটা কোশ্চেন যে কারো ধরা যাক যে 2টা ডোজ দেওয়া আছে, উনি দেখা গেল হামের 3য় ডোজটা দিয়েছে, এক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা। আনসারটা খুবই ইজি, যে হামের যে ভ্যাকসিনটা আমরা দেই সেখানে মূলত মিজলস যে ভাইরাস সেটাকে আদামরা করে তার শক্তিটা অনেক কমিয়ে জীবিত অবস্থায় আমরা দেই, এবং 2টা ভ্যাকসিন দিলে রোগ প্রতিরোধের যে ক্যাপাসিটিটা বহু গুণে আমাদের শরীরে ঠিকভাবে কাজ করে। 3 নাম্বার ভ্যাকসিনও যদি দেই, ওভারডোজের কারণে কোনো ভয়ের কারণ নাই। তার মানে কেউ যদি এরকম মনে করে যে আমি 2টা দিছি কি দেই নাই, আবার 3টা দিলে কোনো ক্ষতি হবে কিনা, ক্ষতির কোনো সম্ভাবনা নাই। এইটার ওভারডোজ বলে কোনো রকমের হচ্ছে বিষাক্ততা বা খারাপ কিছু হওয়ার সুযোগই নাই। কি হবে, জ্বর একটু দেখা দিতে পারে, শরীরে বেশি পরিমাণ যে অ্যান্টিবডি সেটা তৈরি হলো, কিন্তু খারাপ কিছু হবে না। তার মানে সন্দেহ যদি হয় যে আমি 2 ডোজ দিছি কি দেইনি, তাহলে বুদ্ধিমানের কাজ হচ্ছে 3য় ডোজটা দিয়ে দাও। এরপরে খুব কমন কোশ্চেন যে গর্ভবতী মা যারা তারা দিতে পারবে কিনা। এটা প্রচুর মানুষজন আমাকে অবশ্যই বলো স্যার এই বছরের উত্তর প্রথমে দিয়ে, এটা আমি বলে দেই যে গর্ভবতী যারা মা রয়েছে তাদের কিন্তু হচ্ছে মিজলস এর যে ভ্যাকসিন ওই সময় দেওয়া যাবে না। কেন? কারণ এই যে ভ্যাকসিনের মধ্যে যে ভাইরাসটা থাকে, আমি আবার বলছি যে যেই রোগটা সাধারণত যেই ভাইরাস ব্যাকটেরিয়া যেগুলো দিয়ে হয়, ভ্যাকসিনে আমরা ওই সাধারণত ভাইরাস ব্যাকটেরিয়াটাই ঢুকাই দিই। তার মানে যেই ভাইরাস মিজলস এইটা দিয়ে যে হাম রোগটা হয় সেইটা আদামোরা করে আমাদের শরীরে ঢুকায় দেয়। তা গর্ভবতী মায়েদের এই ভ্যাকসিনটা আমরা দিতে নিষেধ করি। কেন? কারণ এইটা মায়ের গর্ভের যখন বাচ্চা থাকে, মায়ের নাভির সাথে বাচ্চার নাভির যে কানেকশন তৈরি হয় প্লাসেন্টা, সেটা অতিক্রম করে গিয়ে বাচ্চার বড় রকমের ক্ষতি করতে পারে। এই কারণে এই জিনিসটা মাথায় নিতে হবে, খুব ইম্পর্টেন্ট। যেটা সেটা হলো যে গর্ভের বাচ্চা যখন থাকবে মায়েদের, তখন হচ্ছে যে মিজলসের ভ্যাকসিন দেওয়া যাবে না। এবং এখানে আরেকটা জিনিস অনেকের মাথায় প্রশ্ন, আচ্ছা মায়ের গর্ভে বাচ্চা আছে, ধরলাম ভ্যাকসিন দিলাম না, তা ওনার কি হচ্ছে যে ভিটামিন এ খাওয়ানো যাবে কিনা? নো। কেননা ভিটামিন এ এইটা কিন্তু বাচ্চার ডিফেক্ট তৈরি করতে পারে, এই জন্য ভিটামিন এ মায়ের গর্ভে যখন বাচ্চা থাকবে ওই সময় মাকে দেওয়া যাবে না। এবং এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে যে অনেকে মনে করতেছে আচ্ছা আমার মানে হচ্ছে যে হাম হয়েছে কি হয় নাই এটা নিয়ে তো আমি সন্দেহের মধ্যে আছি, সেক্ষেত্রে আমি হচ্ছে যে ইয়া করতে পারবো কিনা, ভিটামিন এটা হচ্ছে খাইতে পারবো কিনা। দেখেন, হাম নিশ্চিত না হওয়া পর্যন্ত ভিটামিন এ খাওয়াটা ঠিক না। ভাই তাহলে কি করবো, আমি তো বুঝতেছি না, অনেক সময় ডাক্তারও দেখানোর সুযোগ পাচ্ছি না। সেক্ষেত্রে যেটা বুদ্ধি খুব সহজ একটা আছে, সেটা হচ্ছে যে আমাদের গাজর আছে না, যেটার মধ্যে বিটা ক্যারোটিন থাকে, গাজর আমরা বেশি করে খাইতে পারি। লাভটা কি? গাজর যদি আমি বেশি করে খাই, তাতে করে যে বিটা ক্যারোটিন তৈরি হবে, এটা আমার শরীর যতটুকু ভিটামিন এ দরকার শরীরের প্রয়োজন অনুযায়ী সে বুঝতে পারে, ঠিক সেই পরিমাণ তৈরি করবে। তার মানে এইটার কারণে ভিটামিন এর যে হচ্ছে ওইটাকে যেটা বলা যায় বিষাক্ততা বা টক্সিসিটি, এটা তৈরি হবে না। তো এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করবো। ন্যাচারাল জিনিস সবসময় আর্টিফিশিয়াল ক্যাপসুল ট্যাবলেট এগুলো যে কোনো জিনিসের চাইতে ভালো। এই কারণে কারো যদি সন্দেহ হয় যে আমার হাম হয়েছে কি হয়নি বুঝতে পারতেছি না, নিশ্চিত না, সেক্ষেত্রে ভিটামিন এ সরাসরি ক্যাপসুল আকারে না খেয়ে এটা আমরা কি করব, যেই খাবারে ভিটামিন এ তৈরির উপাদান আছে, গাজর, হ্যাঁ এটা কমন যেহেতু এটা বললাম, এইটা বেশি করে খাইলেও কোনো সমস্যা নেই, কারণ শরীর এইটা প্রয়োজন অনুযায়ী যতটুকু ভিটামিন এ দরকার সে এটা নেবে। এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবো। আরেকটা জিনিস, যে ক্যান্সারের রোগীর দেওয়া যাবে কিনা, যে ক্যান্সারের রোগীর যদি ওই সময় তার কেমোথেরাপি চলে, রেডিওথেরাপি চলে, ওই সময় আমরা দিব না। যে অনেকের বলে যে ডায়াবেটিস থাকলে দেওয়া যাবে কিনা, ডায়াবেটিস যদি কন্ট্রোলে থাকে দেওয়া যাবে, হাই প্রেশার যদি থাকে কন্ট্রোলে যদি থাকে দেওয়া যাবে। তাহলে দেওয়া যাবে না কোথায় বুঝতে পারছি তো, মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে তখন দেওয়া যাবে না, জ্বর যদি থাকে ওই সময় দিব না, 2 ডোজের যদি বেশি হয় কোনো সমস্যা নেই। কিন্তু মানে ভিটামিন এ হচ্ছে যে মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে তখন কিন্তু ভিটামিন এও দেওয়া যাবে না। আবার নিশ্চিত যদি না হয় যে আমার হাম হয়েছে কি হয়নি, সেক্ষেত্রে আমি ভিটামিন এ ক্যাপসুল না খেয়ে ওই খাবারটা খাবো যেই খাবারটার মধ্যে ভিটামিন এ তৈরির উপাদান আছে। ভিটামিন এ তৈরির উপাদান কি? বিটা ক্যারোটিন, এটা গাজরের মধ্যে থাকে। বুঝাইতে পারছি তো? তাহলে এই জিনিসগুলো। আরেকটা জিনিস এখানে বলে রাখি, অনেকে অনেক সময় বলে যে আচ্ছা মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে তখন পেঁপে খাওয়া যাবে কিনা, পেঁপে তো ভিটামিন এ থাকে। দেখেন, পেঁপে সবসময় খেয়াল রাখবেন, এইটার মধ্যে এমন কিছু উপাদান থাকে, পেপাইন থাকে, ল্যাটেক্স থাকে, এগুলো হচ্ছে জরায়ুর উপরে চাপ দেয়। এই কারণে আল্লাহ না করুক বাচ্চা হচ্ছে যে মিসক্যারেজ হইতে পারে, তারপরে হচ্ছে অল্প বয়সে বাচ্চা জন্ম নিতে পারে, বাচ্চার মধ্যে জন্মগত ত্রুটি দেখা দিতে পারে। এই কারণে
এই পেঁপে জাতীয় খাবার গর্ভে যখন বাচ্চা থাকে তখন মাকে খাওয়ানো যাবে না। প্রত্যেকটা সাইন্টিফিক যে ব্যাখ্যা আছে এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। এবং এই ক্ষেত্রে আমি বলবো যে রোগ প্রতিরোধ ব্যবস্থাটা যাতে ভালোভাবে কাজ করে, এই জন্য ভিটামিনের জন্য আমি বললাম যে বিটা ক্যারোটিন কোনটার মধ্যে আছে, গাজর, এটা খাবো। ভিটামিন বি কমপ্লেক্স বেশি করে খাইতে পারি, এইটা হচ্ছে আমার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাটা বলা যেতে পারে যে মূলত ভিটামিন বি কমপ্লেক্স যেটা আছে সেইটা বলা যেতে পারে যে আমাদের মানে এটাকে আমি সহজ করে যদি বলি, দেখা যায় যে এটা মানে প্রত্যেকে কাজে উৎসাহিত করে, এটা একটু ভালো। তারপরে ভিটামিন সি যেটা, এটা কোথায় পাওয়া যাবে? ভিটামিন সি যেমন হচ্ছে আমলকি, তারপরে বড়ই, তারপরে পেয়ারা, এই খাবারগুলো খাবো। ভিটামিন ডির জন্য প্রত্যেকদিন বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ যারাই আছি রোদে একটু হাঁটাহাঁটি করবো। দেখা যাবে রোদে যদি হাঁটাহাঁটি করতে পারি তাহলে ভিটামিন ডি শরীরে আসবে, রোগ প্রতিরোধ ব্যবস্থাটা ভালো করে কাজ করবে। ভিটামিন ই যে রয়েছে এটার জন্য কি করতে পারি? ওই ডিম যে আছে, সিদ্ধ ডিম, এটার মধ্যে ভিটামিন ই আছে। তার মানে যেই কয়েকটা মৌলিক ভিটামিন এ বি সি ডি এগুলো ন্যাচারালি আমি যদি পাইতে পারি সবচাইতে ভালো। আর ওই কি বলে এটার নাম, আর্টিফিশিয়ালি যদি হাম হয় তাহলে শুধু ক্যাপসুল আকারে তখন কিনে খাওয়াবো। ওকে, তাহলে গোটাল কথাটা যদি সামারি করি, মায়ের গর্ভে যখন বাচ্চা থাকবে তখন ভ্যাকসিন হামের দেওয়া যাবে না, ওই সময় হচ্ছে ভিটামিন এ মাকে খাওয়ানো যাবে না। ন্যাচারাল যে হচ্ছে যে বিটা ক্যারোটিন যেটার মধ্যে গাজর, সেটাও মা গর্ভে বাচ্চা যদি হচ্ছে যে তবে গর্ভে বাচ্চা থাকলে ইয়াটা খাওয়া যাবে, মানে গাজরটা খাইলে ওই সমস্যা ওইরকম না, কারণ এটা গর্ভের বাচ্চাকে ইয়া করবে না, কারণ বিটা ক্যারোটিন প্রয়োজন অনুযায়ী ভিটামিন এ তৈরি করবে। তবে পেঁপে খাওয়া যাবে না, কারণ পেঁপের মধ্যে যে উপাদান আছে পেঁপে ল্যাটেক্স, এগুলো দেখা যায় যে জরায়ু যেখানে বাচ্চাটা বড় হতে থাকে সেইটার উপরে চাপ দেয়, মিসক্যারিজ, তারপরে অল্প বয়সে বাচ্চা জন্ম নেওয়া, হ্যাঁ এই সমস্যাগুলো আল্লাহ না করুক, বাচ্চার জন্মগত ত্রুটি নিয়ে জন্ম হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এই জিনিসগুলো যদি আমরা মেনে চলি এবং ওভারডোজ, 2 ডোজ দিয়েছি 3 ডোজ দিল কোনো ক্ষতি নেই। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।